জঙ্গলের এই দেশে কতগুলো আকাশে রাজগুরু এই বড় প্রশ্ন তেনালিকে দিলেন নতুন সুযোগ। তেনালি চাইল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 1 মাস সময় সাথে চাই তার। তেনালি ফুরু এবার আজকের আমাদের দরবারের কাজ শুরু করা হোক। মহারাজের জয় হোক। বলো, কি দরকার আছে? মহারাজ, দারোগামশাই এক অদ্ভুত রকমের মামলা নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা। মহারাজের জয় হোক। মহারাজ, এই অভিযুক্ত ব্যক্তির নাম দেবেন্দ্র, যে 3 বার চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং ব্যাখ্যা একই, সে জানে না কিভাবে। তবে তার হাত আকর্ষণীয়, দেখতে জিনিসগুলোর দিকে এগিয়ে যায় এবং সে সেগুলো তুলে নেয়। অর্থাৎ তার হাত তার নিয়ন্ত্রণে থাকে না এবং সে চুরি করে বসে। এটা তো যে কোনো চোর বাঁচার জন্য বলতে পারে। কিন্তু মহারাজ, আসল বিষয় হলো তিনি খুব ধনী ব্যক্তি এবং প্রতি মাসে হাজার হাজার টাকা গরিবদের দান করেন এবং লোকজনের সাহায্যে এগিয়ে আসেন। আচ্ছা, সত্যিই তো, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ মহারাজ, আর তার সব প্রতিবেশী ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা তার সৎ ব্যবহার এবং মহৎ কাজের সততা কথা জানিয়েছেন। এখন মহারাজ, আপনিই বলুন, একে কি শাস্তি দেওয়া উচিত? মহারাজ, এরকম ঘটনা তো আমিও আজকে প্রথমবার শুনছি। মহারাজ, এরকম কোনো ব্যাপার নেই তো যে এ চুরি হয়ে যাওয়া জিনিসই দান করে বেড়ায়? কি দারোগা মশাই? না মহারাজ, এটা একদমই তা নয়, কারণ তিনি আজ পর্যন্ত যা চুরি করেছেন তা সবই খুব সাধারণ জিনিস। ও, তাহলে ওকেই জিজ্ঞেস করা যাক, কি ও এত সামান্য জিনিসগুলো কেন চুরি করে? কি দেবেন্দ্র, তুমি এই সামান্য জিনিসগুলো কেন চুরি করো? মহারাজ, যখন আমি চুরি করি তখন আমি কিছু বুঝতেই পারি না। এমনও বলতে পারেন যে কিছু ধরনের জিনিস দেখে আমি জানি না আমার কি হয়ে যায়। আমার মস্তিষ্ক আমার নিয়ন্ত্রণেই থাকে না, আর আমি চুরি করে বসি। ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। তেনালিরাম, তোমার হিসেবে একে কি শাস্তি দেওয়া যায়? মহারাজ, শাস্তি দেওয়ার পূর্বে আমাদেরকে এইটা ভাবতে হবে যে এই যে দোষী যিনি হয়েছেন দেবেন্দ্র, তিনি প্রকৃত দোষী কিনা, আর উনি যদি অপরাধী হয়েও থাকেন তাহলে তার অপরাধটা কতটা। কথাটা তো একদম সত্য কথা বলেছেন। রাজগুরু মশাই, এই ঘটনা নিয়ে আপনার কি পরামর্শ আছে?
আমার মতে যেহেতু তার মস্তিষ্কের মধ্যে চুরির প্রবণতা নেই, তাই তাকে দোষী না বলে বরং তাকে বোঝানো এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে সংশোধন করা উচিত মহারাজ। তেনালিরাম, তোমার বুদ্ধিতে কি বলে? মহারাজ, যেহেতু তার হাত তার মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আমার মতে স্বভাব কখনো বদলানো যায় না, তার শাস্তি হওয়া উচিত এটাই যে সে যখন বাড়ি থেকে বের হবে তখন তার হাত বাঁধা থাকবে মহারাজ। মহারাজ, একটি উপায় হতে পারে যে তাকে কয়েক বছরের জন্য কারাগারে রাখা হোক, যাতে তার মস্তিষ্কের এই অভ্যেস বা স্বভাব দূর হয়। মহারাজ, আমার মনে হয় কোনো বৈদ্যকে দিয়ে এর মাথার ব্যামো ঠিক করানো উচিত। মহারাজ, এই প্রচেষ্টা কিছুতেই কাজে আসবে না, কারণ চিন্তা পরিবর্তন করা সম্ভব হলেও একবার মস্তিষ্কের স্বভাব তৈরি হলে তা আর পরিবর্তন করা যায় না। এই যেমন ধরুন, কুকুরের লেজ আপনি যতই চেষ্টা করুন তা কিছুতেই সোজা করা সম্ভব হয় না। ঠিক সেই রকমই একটা ব্যাপার মহারাজ। যদি তেনালিরামের কথা আমরা মেনে নিই, তাহলে এটা প্রমাণিত হবে যে কুকুরের লেজ কখনো সোজা হতে পারে না। কি রাজগুরু মহাশয়? মহারাজ, যদি প্রচেষ্টা করা হয় তাহলে হয়তো সম্ভব হতেও পারে। কি রক্ষামন্ত্রী মহাশয়, আপনি কি বলবেন? মহারাজ, আমি কখনো চেষ্টা করিনি। তাহলে চেষ্টা করুন, আপনারাও সবাই চেষ্টা করুন। আজকে থেকে আপনারা 5 জন সবাই মিলে কুকুরের লেজ সোজা করার চেষ্টা করুন। এই জন্য কাল আপনাদের সকলকে একটি করে কুকুরের ছানা দেওয়া হবে। ওর খাবার এবং ওর লেজ সোজা করবার জন্য আপনাদের প্রতি মাসে 50 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। পুরো 6 মাস পর আপনারা ওই কুকুরের ছানাকে আবার এই রাজ দরবারে আনবেন। আর মহারাজ, যদি কেউ ওই কুকুরের লেজ সোজা করতে পারে তাহলে তাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার হিসাবে দেওয়া হবে। এটি ভালো। ঠিক আছে মহারাজ। কিন্তু মহারাজ, বিষয়টি তো দেবেন্দ্রকে নিয়ে শুরু হয়েছিল, তার বিধান কি হবে? ঠিক আছে, একে আরও একটা সুযোগ দাও, আর ওর বাড়ির লোককে বলো যেন রোজ ওর মাথায় এই কথাটা ঢুকিয়ে দেয় যে এর হাত দ্বিতীয়বার আর চুরি করবে না। আর কোনো ভালো বৈদ্যকে দিয়ে এর যেন চিকিৎসা করানো হয়। জি মহারাজ, তাই করা হবে। রাজগুরু মহাশয়, একটি বিষয় আমি বুঝতে পারিনি। এটাই কি মহারাজের পুরস্কার ঘোষণার পর আমি এত খুশি কেন হলাম? হ্যাঁ, আমি জানতাম যে আপনি বিস্মিত হবেন আমার খুশি দেখে। হ্যাঁ, কিন্তু এতে এত খুশি হওয়ার কারণ কি? রক্ষামন্ত্রী মহাশয়, আপনি সর্বদা সবকিছুই রক্ষাই করবেন, আক্রমণ করবেন না। এবার পুরস্কার ঘোষণা দিয়ে আপনি কাকে আক্রমণ করলেন? পরিষ্কারভাবে বলুন। আরে, আপনি আগে বলুন যে পুরস্কার কে পাবে। আরে এটাই বলেন। তাকে যে কুকুরের লেজ সোজা করে দেখাবে। আর ওই আহম্মক তেনালি কি দাবি করেছিল? এটাই যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। এবার তো ফেসেছে।
আর ও যদি কুকুরের লেজ সোজা করতে পারে তাহলে ওর বক্তব্য ভুল, আর ও ওই পুরস্কারও পাবে না, কারণ এই বক্তব্যকে ভিত্তি করেই পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আর কুকুরের লেজ সোজা না হলে ও তো পুরস্কার পাবে না। হ্যাঁ, এটা ঠিক। রক্ষামন্ত্রী মহাশয়, এবারে তো জিত আমার আর শেকলও আমার। ওই আহম্মকটা ওর কুকুরের সাথে নিজেও লেজ গুটিয়ে পালাবে। হ্যাঁ, এটা প্রথমবার হবে। এই প্রথমবার তেনালিরাম রাজ পুরস্কার পাবে না। এবারেই না আসল খেলা জমবে। বাহ বাহ রে বাহ, বাহ 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 রে বাহ, বাহ ভাই বাহ, আমার এবারে কেল্লা ফতে। আহম্মক তেনালি বুড়ু 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 বুড়ু। এই যে শুনছো, এই প্রথমবার হবে যে তুমি কোনো পুরস্কার পাবে না। পুরস্কার তো আমিই পাবো। তুমি পুরস্কার পাবে, কিন্তু কে দেবে? এই কুকুরটি। আচ্ছা, এত বিশ্বাস? হ্যাঁ, সে তো আছে। চলো এখন এই কুকুর ছানার জন্য একটু খাবার ব্যবস্থা করি। কোনো প্রয়োজন নেই। সকালে আর সন্ধ্যায় আধখানা রুটি দিলেই হবে। ব্যাস, অর্ধেক রুটি? হ্যাঁ। কিন্তু তোমাকে তো এর খরচার জন্য 50 মুদ্রা প্রতি মাসে দেয়া হবে। আরে, সেই টাকা দিয়ে তুমি বাড়ির বাজার করে নেবে। আচ্ছা, কিন্তু এই কুকুর ছানাটা যদি মরে যায় তাহলে? ও মরবে না। আরে, সকালে আর সন্ধ্যায় আধা কাপ করে দুধ দিয়ে দিও, তাহলেই হবে। এর বাইরে কিন্তু আর কিছু দেবে না। আর জল? জলের কোনো ব্যাপার নেই, যত খুশি দিও, কিন্তু আর কোনো খাবার নয়। আচ্ছা, ঠিক আছে। কোষাধ্যক্ষ মহাশয়, আপনার কুকুর কেমন আছে? মানে তার এই লেজের অবস্থা কি? ঠিক তেমনই আছে। কত চেষ্টা করেছি, কিন্তু এই অপদার্থ সোজাই হয় না। আমার কুকুরের লেজও সোজা হয়নি। তবে আমি ভালোবেসে বোঝানোর চেষ্টা করছি। ওকে ভালো রাখার জন্য রোজ ওকে মজাদার খাবার খাওয়াই, তাকে হাঁটতেও নিয়ে যাই। লেজের জন্য আমি ওকে প্রতিদিন বলি, তোমার লেজ সোজা রাখো, তোমার লেজ সোজা রাখো। এমনকি ইশারাও করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু বুঝতেই পারছি না আর কি করব। আচ্ছা কোষাধ্যক্ষ মন্ত্রী মহাশয়, আপনি কি করছেন? আর বলবেন না, আমি তো ওকে এক হাকিমের কাছে চিকিৎসা করাচ্ছি। ব্যাস, শুধু সে একটা মলম বানিয়ে দেয়, আর সেই মলম আমি সকাল সন্ধে শুধু তার লেজেই লাগিয়ে যাচ্ছি। আরে কোষাধ্যক্ষ মন্ত্রী মহাশয়, 3 মাস তো পার হয়ে গেল, আর 3 মাস মাত্র বাকি। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন, সেই আহাম্মক তেনালিরামের কুকুরের কি অবস্থা? জানি না, কিছু বুঝতেই পারছি না। বেশ, তখনই জানা যাবে যখন মহারাজের সামনে হাজির করা হবে। আরে কি বলছেন কোষাধ্যক্ষ মন্ত্রী মহাশয়? ফলাফল জানা থাকলেও সব দিকের খবর রাখা উচিত। তার মানে? এর অর্থ
অর্থ এই যে ওর এই নীরবতায় এক বিশাল ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। হ্যাঁ, তার মানে ও ভেতরে ভেতরে কিছু একটা নিশ্চয়ই করছে। অবশ্যই ওই আহম্মক তেনালিরাম কিছু না কিছু করছেই, কিছু না কিছু। কিন্তু তাতে আমাদের কি বা এসে যায়? আপনি তো রক্ষামন্ত্রী মশাইকে বলছিলেন যে যেভাবেই হোক তেনালিরাম হারবেই হারবে। ওহো, আপনি বুঝতে পারছেন না, সে খুবই লোভী মানুষ। পুরস্কারের জন্য সে যে কোনো কিছু করতে পারে। যে কোনোভাবে আমাদের জানতে হবে যে সে কি করছে। কিন্তু এটা তো বলুন যে এটা জানা যাবে কিভাবে? এমন করুন, আপনি একটা কাজ করতে পারেন। কাল একজন গুপ্তচরকে তার বাড়িতে পাঠান এবং তাকে বলুন কুকুর সম্পর্কে সব কিছু খুঁজে বের করতে। এটা তো করা যেতে পারে, কিন্তু একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তেনালির ঘরে আপনার গুপ্তচর দুপুরের মধ্যেই যাবে। যাতে তেনালিরাম বাড়িতে না থাকে। হ্যাঁ, এবার বুঝেছেন আপনি। হ্যাঁ, যাতে ওর বউ বাড়িতে একা থাকে আর আপনার লোক কুকুরের লেজটাকে শুধু নিজেই দেখতে পারে, ধরতে পারে আর জোর করে টানতে পারে টাকা দেওয়ার পর। আর আবার ওকে ব্যাকাও করে দিতে পারে। হ্যাঁ, যাতে ধরতে পারে। বেশ, ঠিক আছে, আমি এই কাজটা করিয়েই নেব। হ্যাঁ দাদা, বলুন কি দরকার? আগে আমাকে কোষাধ্যক্ষ মহাশয় পাঠিয়েছেন এইটা। কুকুরটির খাবারের খরচ। হ্যাঁ, বলছি যে জল পাওয়া যাবে? অনেক তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, আপনি এখানেই দাঁড়ান, আমি জল এখানেই নিয়ে আসছি। কোথায় যে আছে কুকুরটা? কোথায়? এই নিন জল। আপনি কি দেখতে চাইছিলেন? কি? এই উঁকি ঝুঁকি কেন মারছিলেন আপনি? বলছি না মানে আমি ভাবছিলাম যে আমি এসেছি তো কুকুরের ডাকার কোনো শব্দই পাচ্ছি না। হ্যাঁ, যার যার বাড়িতে গেছিলাম তার বাড়িতে তো কুকুরের ডাকার শব্দ পেয়েছি। আমাদের কুকুরটা ঘুমোচ্ছে। কিন্তু দরজা খোলার সময় তো কুকুরটা জেগে যাওয়া উচিত, তাই না? যখন 1 কেজি হালুয়া পেটে পড়ে তখন কুকুর কেন, বাঘও ঘুমিয়ে থাকে। আচ্ছা, তো আপনি আপনার কুকুরকে 1 কিলো হালুয়া খাইয়েছেন? শুধু আজই কেন, রোজ খায়। দুপুরে 1 কেজি করে হালুয়া, যাতে বাদাম, কাজু, কিশমিশ সব ভর্তি থাকে। হ্যাঁ, আর সকালে জলখাবারে? জলখাবারে 1 লিটার দুধ, তাতে সোনা চাঁদি দিয়ে ভর্তি, চবনপ্রাশ দিয়ে। হ্যাঁ, এতটা খাওয়ানোকে?
তা নয় তো কি, সেই জন্যই তো ও শুয়ে থাকে, না ও নড়ে না ওর লেজ নড়ে। বুঝে গেছি, যেটা আমার জানার ছিল। এখন আমার বেরানোটাই উচিত হবে। আগে তাহলে এখন আমি আসি, ধন্যবাদ। আরে ওর রাতের খাবার আপনি জানতে চান না? আরে না না, এটাই অনেক। Dimata.